آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া সম্পদ থেকে যাকাত প্রদান করবে, যারা সদকা করবে, যাকাত আদায় করবে, তাদেরকে আমি এত পরিমাণ নেকি লিখে দিব যার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শরীয়তে ইসলামে এমন পদ্ধতি দিয়েছেন যে যারা বড় লোক থাকবে, সম্পদওয়ালা থাকবে, এরা শুধু নিজেরাই সম্পদের মালিক হবে, আর দরিদ্র যারা থাকবে তারা দিন দিন নিচে পড়বে, এমন না। বরং আল্লাহ পাক যাকাতের বিধান নাজিল করে ধনীদের থেকে গরিবদের মালিকানায় মাল সম্পদ বিকেন্দ্রিক করার পদ্ধতি জারি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক ধনীদের সম্পদ থেকে অথবা তাদের মাল থেকে যেন দরিদ্র ব্যক্তিরা অটোমেটিক কিছু সম্পদের মালিক হয়, সেই জন্য যাকাতের বিধান দিয়েছে। যাকাতের অর্থ হলো পবিত্রতা, বরকত হওয়া। কেউ যদি ধন সম্পদ থেকে যাকাত প্রদান করে, আল্লাহ পাক তার সম্পদকে পবিত্র বলে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি তার সম্পদ থেকে নিয়মতান্ত্রিকভাবে শরীয়তের বিধান মোতাবেক যাকাত প্রদান করে, তার সম্পদে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? এই জন্য যাকাতের অর্থ হলো পবিত্রতা হাসিল করা, যাকাতের অর্থ হলো বরকতময় হওয়া। আল্লাহ পাক কোরআন হাকিমে যত স্থানে নামাজের কথা যেমন আমরা শুনি, প্রায় সেম স্থানে আল্লাহ পাক যাকাতের বিধানের কথা বলেছেন। কেউ যদি নামাজকে গুরুত্ব দিতে চায়, সে যেন সেই পরিমাণ সমপরিমাণ গুরুত্ব যাকাতের বেলাও দেয়। এই বিধানকেও যেন নামাজের মতো গুরুত্ব দেয়, সম্মান দেয়। কারণ যাকাত যেমন ইসলামের স্তম্ভ, ফরজ বিধান, নামাজ যেমন ফরজ বিধান, যাকাতও তেমনই ফরজ বিধান। চলুন যদি আমরা যাকাত প্রদান করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কি লাভ দিবেন? যদি আমরা যাকাত প্রদান করি, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে কি ফায়দা দিবেন? যদি আমরা যাকাত প্রদান না করি, এই এত বড় বিধানকে আমরা যদি গুরুত্ব না দিই, তাহলে আমাদের জন্য কি শাস্তি? এক নম্বর, যদি আমরা যাকাত প্রদান করি, আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন? দুনিয়াতে একটা বড় পুরস্কার হলো আল্লাহ পাক যে যাকাত প্রদান করবে তার উপর আসমান থেকে আজীবন রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন, তোমরা নামাজ আদায় করবে, পাশাপাশি যাকাত প্রদান করবে। এই দুই বিধান যদি তোমরা পালন করো, তোমাদের উপর যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? তাহলে আল্লাহ পাক বলেন যে যাকাত প্রদান করবে তাকে আল্লাহ পাক রহমতে বেষ্টন করে নিবে। আর এক আয়াতে আল্লাহ পাক রহমত যে নিশ্চিত করবেন এই কথাটা বোঝানোর জন্য কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, আমি রহমত তো দিবই, শুধু রহমত উপরে ঢেলে দিব এমন না, তার জন্য রহমত নিজ কুদরতি হাতে লিখে দিবে। আল্লাহ পাক বলেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করবে, তিনটা বিধান যে ব্যক্তি মানবে, তার জন্য আমি রহমত লিখে দেই। এক নাম্বার হলো ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন,
এক নাম্বার হলো যে ব্যক্তি তাকওয়া নামক সিফত অর্জন করবে। ওয়া ইউতুনা যাকাতা, যে ব্যক্তি যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, তিন নাম্বার হলো যে ব্যক্তি এই যে আমার নিদর্শনাবলী দুনিয়াতে আছে, এই যে আমার কোরআনের আয়াত আছে, এইগুলোকে যে ব্যক্তি বিশ্বাস করবে, এই তিন গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য রহমত নিজ কুদরতি হাতে লিখে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাত যে প্রদান করবে আল্লাহ পাক বলেন শুধু রহমত দিই এমন না, আমি নিজ কুদরতি হাতে তার জন্য রহমত লিখে দিই। দুই নম্বর ফজিলত হলো যাকাত যদি কেউ প্রদান করে, তাহলে সাধারণত যে কোনো আমল করলে সবের একটা পরিমাণ থাকে, লিমিট থাকে। যেমন ধরেন আমরা শুনি নামাজ পড়লে এত গুণ বাড়ায় দেওয়া হয়, জামে মসজিদে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ সব বেশি দেওয়া হয়, একটা লিমিট থাকে, সীমা থাকে। কিন্তু যাকাত এমন একটা বিধান, কিছু ইবাদত আছে ইসলামে যেগুলোর ক্ষেত্রে কোনো সবের লিমিট নাই, সীমানা নাই। তার ভিতরে অন্যতম একটা হলো যাকাত দেওয়া, সদকা করা। কেউ যদি যাকাত নামক ইবাদত পালন করে তাহলে আল্লাহ পাক যত ইচ্ছা তত তাকে সব দান করেন। সুবহানাল্লাহ, এটার কোনো সীমা নাই। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দেওয়া সম্পদ থেকে যাকাত প্রদান করবে, যারা সদকা করবে, যাকাত আদায় করবে, তাদেরকে আমি এত পরিমাণ নেকি লিখে দিব যার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। আর আয়াতে আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة। আল্লাহ পাক উদাহরণ দিয়া বলেন তোমরা যেমন জমিনে একটা বীজ বপন করো, ওই বীজ থেকে যেমন শত শত গাছ রোপণ হয়, উৎপাদিত হয়, তদ্রূপ তুমি যদি আল্লাহর পথে 1 টাকা ব্যয় করো, যাকাত প্রদান করো, তাহলে সেটারও অনেক গুণ সওয়াব বেড়ে যায়। আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন শুধু ওই বীজ বপন করলে যেমন 700 গুণ বেড়ে যায়, একটা বীজ থেকে যেমন 700 বীজ উৎপন্ন হয়, 1 টাকা সদকা করলে, যাকাত প্রদান করলে শুধু 700 গুণ নয়, বরং আল্লাহ পাক ব্যক্তি কেন্দ্রিক আরো বহু গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই যাকাতের সওয়াবের কোনো লিমিট নাই, সীমানা নাই। 3 নম্বর ফায়দা হলো কেউ যদি যাকাত প্রদান করে, আমরা রমজানের আলোচনায় শুনেছি যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক রোজার নামক দরজা রায়্যান দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। তদ্রূপ কেউ যদি যাকাত প্রদান করে তাহলে যাকাত নামক একটা, সদকা নামক একটা জান্নাতের দরজা থাকবে, ওই দরজা দিয়ে আল্লাহ পাক যারা যাকাত প্রদান করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من كان من أهل الصدقة دعي من باب الصدقة। আল্লাহর হাবিব বলেন যারা যাকাত প্রদান করবে, যারা দান সদকা করবে, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে তাদেরকে সদকা নামক জান্নাতের দরজা দিয়া যিনি জান্নাতে প্রবেশ করায়া দিবেন তিনি কে? তাহলে যারা যাকাত প্রদান করবে তাদেরকে সদকা নামক দরজা দিয়া জান্নাতে প্রবেশ করানো হবে।
এমন অনেক ফজিলত আছে যদি জাকাত প্রদান করি। এবার আসুন, জাকাত প্রদান করলে দুনিয়াবি কি কি উপকার। এক নম্বর উপকার হলো দুনিয়াবি, যে জাকাত যদি কেউ প্রদান করে তাহলে তার মাল পবিত্র হয় আর তার অন্তরে আল্লাহ পাক প্রশান্তি ঢেলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যারা বড় লোক মানুষ আছে, ধন সম্পদওয়ালা মানুষ আছে, তাদের থেকে যাকাত আদায় করেন। আর যাকাত আদায় করলে দুইটা ফায়দা। এক নাম্বার হলো তাদের মাল পবিত্র হবে। দুই নাম্বার হলো যিনি যাকাত প্রদান করবে তার অন্তরে যিনি শান্তি ঢেলে দিবেন তিনি কে? একটু সাউন্ডটা বাড়ায় দিন। তাইলে যাকাত প্রদান করলে দুনিয়াবি উপকার হলো আল্লাহ পাক তার অন্তরে প্রশান্তি ঢেলে দেন। দেখবেন, যদি আপনি কোনো সময় 10 টাকা দান করেন, বিশেষ করে যদি আপনি যাকাত আদায় করেন, আপনার সাধ্যমতো যত যাকাত আসে ততটুকুই যদি আপনি আদায় করেন, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি আসে। যারা আপনারা যাকাত দেন প্রতি বছরে, তাদেরকে এটা জিজ্ঞাসা করলে বলতে পারেন, এই যাকাত আদায় করলে মনের মধ্যে একটা প্রশান্তি আসে, যাই হোক আমি মানুষকে কিছু সহায়তা করতে পারলাম, এটা মনের শান্তি। এই শান্তির নামই হলো মুমিনের আলামত। নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি ভালো কাজ করবে, যদি মনে ভালো লাগে, খারাপ কাজ করলে মনে খারাপ লাগে, এটা মনে করবে তোমার ভিতরে ঈমান আছে। যাই হোক, যাকাত আদায় করলে দুনিয়াবি ফায়দা হলো মালকে আল্লাহ পাক পবিত্র করে দেন আর মনে আল্লাহ পাক প্রশান্তি দান করেন। দুই নম্বর, যাকাত আদায় করলে দুনিয়াবি ফায়দা হলো, আমরা যদিও যাকাত আদায় করলে বাহ্যিক চোখে দেখি সম্পদ কমে গেছে, কিন্তু আল্লাহ এবং তার হাবিব বলেন তার সম্পদ কমে নাই, বরং আল্লাহ পাক তার সম্পদকে চিরস্থায়ী করবেন, আস্তে আস্তে বরকত নাজিল করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন, যারা অবৈধভাবে টাকা অর্জন করবে, ইনকাম করবে, যেমন সুদী লেনদেন করে টাকা বাড়াবে, আল্লাহ পাক তাদের সম্পদ ধ্বংস করে দেন। আর যারা সাদাকা দিবে, যাকাত আদায় করবে, তাদের সম্পদে আল্লাহ পাক বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাই যাকাত আদায় করলে আপনার সম্পদ চিরস্থায়ী হবে, ধ্বংস হবে না, আর সম্পদে বরকত থাকবে। আর যদি যাকাত আদায় না করেন, তাহলে হয়তো বড় জোর আপনি দেখে যেতে পারবেন আপনার সম্পদ, আপনি একদিক দিয়ে মারা যাবেন, আপনার ছেলে একদিক দিয়ে নষ্ট করবে, সম্পদ চিরস্থায়ী হবে না। তাহলে দুনিয়াবি যাকাত দেওয়ার দুনিয়াবি 2 নম্বর লাভ হলো, যাকাত দিলে আল্লাহ পাক সম্পদ চিরস্থায়ী করেন, সম্পদে বরকত দেন। 3 নম্বর দুনিয়াবি ফায়দা হলো, যাকাত যদি আপনি প্রদান করেন, তাহলে আপনার যে খারাপ মৃত্যু আছে, ওই খারাপ মৃত্যু আল্লাহ পাক উঠায় নেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারে, যার ভালো মৃত্যু নসিব হয়, তাহলে নিশ্চিত বোঝা যায় সে জান্নাতে হবে, ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাকাত যদি কেউ প্রদান করে, তাহলে তার খারাপ মৃত্যু দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। قال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহ নবী বলেন, কেউ যদি সাদাকা করে, যাকাত প্রদান করে, তার জন্য 2টা পরমানা, তার জন্য 2টা ফায়দা। 1 নাম্বার হলো তার উপর থেকে আল্লাহ পাক রাগান্বিত হওয়ার সিফত উঠায় নেবেন, তার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়া তাদফাউ মিতাতাসু, তার খারাপ মৃত্যু যিনি উঠায় দিবেন তিনি কে? তার খারাপ মৃত্যু হবে না, আল্লাহ পাক তার জন্য ভালো মৃত্যু নসিব করবেন। 4 নম্বর ফজিলত হলো তার সম্পদ কমে না, যদি আমরা বাহ্যিক চোখে দেখি সম্পদ কমে।
قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مالي আল্লাহর হাবিব বলেন সদকা দান সদকা যাকাত প্রদান করার কারণে তোমাদের বাহ্যিক চোখে যদিও সম্পদ কম করেছে বলে মনে হয়, কিন্তু আমি হাবিব আল্লাহর পক্ষ থেকে জানায় দিলাম দান সদকা যাকাত দেওয়ার কারণে মোটেও তোমার সম্পদ কমবে না। যাকাত দিলে আপনার সম্পদ আরেক দিকে আল্লাহ পাক বাড়ায় দিবেন। এবার আসুন, আর অনেক ফায়দা আছে, যাচ্ছে না। এবার আসুন 3 নম্বর আলোচনা বিষয়, যদি আমরা যাকাত প্রদান না করি তাহলে আমাদের জন্য কি ভয়াবহ শাস্তি। 1 নম্বর, কেউ যদি যাকাত প্রদান না করে সে সম্পদ বাড়বে এই ধারণায় সে যাকাতের সম্পদ না দেয়, নিজের কাছে জমায় রাখে, ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখে, তাহলে তার জন্য কি শাস্তি আল্লাহ পাক বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায় দেন, ও নবীজি, যারা দুনিয়াতে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা জমায় রাখে, আপনি তাদের যাকাত প্রদান না করে শুধু জমায় রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যন্ত্রণাময় শাস্তির আবার সুসংবাদ হয় না। আল্লাহ পাক আগান্বিত হয়ে বলেন কেমন শাস্তি দেওয়া হবে জানো নি? ইয়াউমা ইউহবা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন যারা যাকাত প্রদান না করবে কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি তাদেরকে তো দেওয়া হবে, তাদেরকে অতিরিক্ত শাস্তি দেওয়া হবে। ওই যে দুনিয়াতে সম্পদ সে বিকেন্দ্রিক করে নাই, যাকাত প্রদান করে নাই, সম্পদ সে জমিয়ে রেখেছে, ওই সম্পদকে প্রজ্বলিত করা হবে, ইউহমা জ্বালানো হবে, ওই লোহার মতো তাকে জ্বালানো হবে। ওই সম্পদকে জ্বালানোর পরে জিবাহুম তার কপালে সেক দেওয়া হবে, ফাতুকওয়া মানে সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম তার পার্শ্ব দেশে সেক দেওয়া হবে। 3 নম্বর ওয়া যুহুরুহুম তার পিঠে তার সম্পদ দেয়া সেক দেওয়া হবে। আল্লাহ পাক বলেন এই সেক দেওয়া হবে, তখন আমার পক্ষ থেকে তাদেরকে বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে তুমি দুনিয়াতে সম্পদের যাকাত প্রদান করতে না, সম্পদ জমায় রাখতে, এখন বুঝো কেমন মজা লাগে। নাউযুবিল্লাহ বলেন, আপনি আমি সম্পদের যাকাত প্রদান না করি সম্পদকে প্রজ্বলিত করে আমাকে আপনাকে শাস্তি দেওয়া হবে, সেক দেওয়া হবে। আরেক হাদিসে নবীজি বলেন, এটা সরাসরি কিয়ামতের ময়দানে যখন আমি কবর থেকে উঠব, নবীজি বলেন সে সময় যারা যাকাত প্রদান না করবে তাদের সম্পদটাকে একটা বড় সাপের রূপ দেওয়া হবে, আর ওই সাপের মাথাটা একবারে এই যে টাক মাথাওয়ালা আছে না, টাক মাথার মতো থাকবে। তাদের চোখের উপর ওই সাপের চোখের উপর জাবি বাতান বড় 2টা কালো রেখা থাকবে, ভয়ঙ্কর। আর সেই সাপটাকে ওই সম্পদওয়ালা ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সেই সাপ তাকে ধ্বংসন করবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসির লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাকে দুনিয়াতে সম্পদ দান করেছেন আর সেই সম্পদ পেয়ে সেই সম্পদের যাকাত আদায় করে নাই, এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তাদের সম্পদটাকে মুসির লাহু মালুহু, কিয়ামতের ময়দানে তাদের সম্পদটাকে বড় একটা সাপের রূপ ধারণ করা হবে, সাপের রূপ দেওয়া হবে। সাপের রূপ দেওয়ার পর ওই সাপের
মাথার মধ্যে কোনো চুল থাকবে না, সাদা থাকবে, তবে কপালের উপর লাহু জাবিবাতান, চোখের উপর দুইটা বড় কালো রেখা থাকবে ভয়ঙ্কর। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, গলায় পেঁচে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযুহু বিলিহজিমাতাইহি আই বিশিদকাইহি, ওই সাপটা তার চোয়ালে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। আর সাপ সেদিন আপনি আমাকে বলবে আনা মালুকা আনা কানজুকা, এই যে তুমি আমাকে দেখছো আমি তোমাকে দংশন করছি, এত ভয়ঙ্কর সাপ, এটা অন্য কেউ নয়, জাহান্নামের কোনো শাস্তিদায়ক কোনো প্রাণী নয়, আমি হলাম তোমার দুনিয়াতে জমিয়ে রাখা সম্পদ। নাউযুবিল্লাহ বলেন, আমি তোমার আনা মালুকা আনা কানজুকা, এই তুমি জমিয়ে রাখতে সম্পদ এইটা, ও আনা মালুকা, আমি তোমার সার্বিক সম্পদ ছিলাম। আল্লাহ পাক সেদিন সম্পদকে সাপের রূপ দিয়ে আপনাকে শাস্তি দিবেন। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত তাকে অগ্রিমী শাস্তি দেওয়া হবে, পরে তো জাহান্নামে দেওয়া হবেই। শুধু যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানেই তার জন্য আলাদা শাস্তি তৈরি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের যারা আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আরো অনেক শাস্তি আছে, যাই হোক সেদিকে যাচ্ছে না, সময় কম। তা আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমরা চেষ্টা করব আমাদের সম্পদের যাকাত প্রদান করার জন্য। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা তৌফিক দান করুন।